আপনারা দেখেন আগে সিস্টেমটা দেখেন, সিস্টেম না হলে পাবেন না। এই পিএনজি সার্চ দেওয়ার পর দেখেন এই যায় ওই যে 800 টাকা। এখানে দেখেন যে হচ্ছে আমরা জানি যে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থাকলে লগইন করতে হয় আর না থাকলে সাইন আপ করতে হয়। ঠিক আছে, সাইন আপ করেন। জিমেলটা যে জিমেলটা হচ্ছে আপনি হচ্ছে এখানে দিবেন সেই জিমেলটা পাশের থেকে ওপেন করে রাখবেন, ইনবক্সে মেসেজ করে দিবেন। এটা হলো ফার্স্ট পার্ট। ঠিক আছে, এখন যাবেন হচ্ছে এই যে প্রোফাইলের মতো যেটা আছে না, এখানে যাবেন, এর নিচের দিকে আসবে, মাই প্রোফাইল লেখা আছে না, এর নিচে এই যে অর্ডার করে স্ক্রিনে একটু ছেড়ে দেবেন। এই যে প্রোফাইল আসবে, এই যে প্রোফাইল মাই প্রোফাইলের নিচে কন্ট্রিবিউটর আছে। ঠিক আছে, স্ক্রিনটা জুম আউট করলে অর্ডার করে কন্ট্রিবিউটর এই যে কন্ট্রিবিউটর আছে। এখন এখানে আমরা ওইটা বললাম হচ্ছে জেনারেল একটা পিএনজি অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন করতেছি কন্ট্রিবিউটর, এখানে আমরা ইউজ করব। এই যে বামে দেখেন জয়েন আছে লেখা আছে, এটা হচ্ছে এগ্রিমেন্ট। এটা যে বিলাস পুরাবে। ঠিক আছে, এই লেখার উপর রেখে বিলাস পুরাবে, এটা মানে হচ্ছে করতেছে বিলাস পুরাবে দেখেন। এটা হচ্ছে রোবোটিক চেক করতেছে। এই যে এখন এখানে ঠিক দেন, নেক্সট করে দেন। এখন হচ্ছে আপনার নিকনেম, পাবলিক নেম এগুলো করতে হবে, অলরেডি পাঠানো থাকে। সামনের মধ্যে করে নিচ্ছে করে নেন। এটা হচ্ছে ইউজার নেম, যে দোকান এখানে করে দেন। ওইটাও অলরেডি কাটে যেগুলো আছে। এখানে ভালো করে খেয়াল করেন, এখন হচ্ছে এই দুইভাবে ছবি তুলবেন, ছবি তুলে নিয়ে এসে এখানে সাবমিট করবেন। এই রুমের মধ্যে দিতে হবে। এটা হচ্ছে ক্রিমিনাল টাইপ, বুঝতে দেখেন না ক্রিমিনাল যেভাবে এক্সপ্লোর দেখেন। সুন্দর এখানে দিল। হ্যাঁ, কোথায় করে হ্যাঁ
হাই স্কেল জার্মান শেপার্ড কেমনি বলতেছি যে একটা ডিজাইনের সাথে যদি 30 মিলে যায় এটা ভালো এবং এখানে যে ডিজাইন দিবেন অন্য কোথাও দেওয়া যাবে না আবার ধরেন হচ্ছে এখানে যদি আপনি ইউজ না করেন এটা বাদ এই আইডি দেওয়া কি হবে এবং এখানে ফার্স্ট সাবমিট করলে ফাইল আপলোড করে সাবমিট করতে পারলে হচ্ছে $5 ঠিক আছে যদি আপলোড না করাইতে পারেন তাহলে $5 চলে যাবে এজন্য কয়েকটা আপলোড দিতে হবে ঠিক আছে কারণ এই সাইটটা আপনাকে হচ্ছে ইনস্পিরেশনের জন্য হচ্ছে $5 দিল এবং $20 হলে উইথড্র করতে পারবেন তাহলে আপনাকে আর $15 করে উইথড্র দিতে হবে ঠিক আছে আর একটা সহায়তার জন্য আপনাকে $5 দিয়ে দিতে হবে বাকিটুকু অর্জন করে এটা পুরোটা দিতে হবে আর অ্যাকাউন্টে কোনো মতে সোশ্যাল মিডিয়ায় দিবেন না ঠিক আছে কারণ আমাদের যে গ্রুপগুলো আছে এখান থেকে আপনাদের হচ্ছে ইমেল বা ইয়ে আছে ওটা দিয়ে আপনার হ্যাক হয়ে যাবে দেখা হচ্ছে এই লাইব্রেরি ফাইবার আছে অথবা মেসেজ অ্যাকাউন্টের ব্যবস্থা দিয়ে কখনোই কোনো সোশ্যাল মিডিয়া এখন হচ্ছে মোড়ে যাবে ইম্পর্টেন্ট একটা ফাইল আপনারা আপলোড করলে এখানে $5 আসবে ফাইলগুলো অ্যাক্টিভেট হবে না কিন্তু $5 ফাইল এখানে সিস্টেম হচ্ছে আপলোড দেওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে হচ্ছে একটা পিএনজি ছবি ইয়ে করতে হবে এখানে আপনার পিএনজি আপলোডে যান পিএনজি আপলোড লেখা আছে দেখেন থাম্বনেল সাইজ কি বলছে পিএনজি ইমেজ টেমপ্লেট টেক্সট আবার 1200 বাই 1200 পিক্সেল এবং মুভ থাকবে কি আরজিবি আবার ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সেগুলো 2420 বাই 640 দিতে পারবে রেজুলেশন অবশ্যই 300 পিপিআই থাকবে সোর্স ফাইল যদি হচ্ছে পিএনজি ফরম্যাটে করতে চান তাহলে 2500 বাই 2500 আমরা 1200 বাই 1200 পিক্সেল একটা ইমেজ ক্রিয়েট করে এখানে আপলোড দেব অবশ্যই জিপ ফাইল অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল প্লাস পিএনজি দুইটা মিলে আমাকে জিপ করে ওটা আপলোড দিতে হবে ঠিক আছে
এখন খুলে নেবেন না আগে দেখাই দিব টাইপ করে নেবেন স্যার বাসায় যাই খুলবো নি আচ্ছা ফাইল আমি দেখাই দিই এখানে যারা আনছেন তারা এখানে খুলে নেন বাসায় যা করতে পারবেন আচ্ছা এখানে আমরা শেয়ার করব আমরা এই ইমেজটাকে ঠিক আছে এটাকে আমরা হচ্ছে ডাউনলোড করে নিব কিছু না কিছু চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে আর কোন সাইজটা দেখেন কিভাবে নেবেন ফাইল থেকে তারপরে এখান থেকে পিক্সেল করবেন তারপর 1200 পিক্সেল এখানে অবশ্যই আসবে 300 ppi দিয়ে 8টা ক্লিক করব এখন আমরা এটা এখানে প্লেস করব এখানে এটাকে আমরা ইমেজ প্লেস করব এখান থেকে আমরা ডিফল্টে যাই স্টেটাস করে দিলাম ঠিক আছে দেখেন এটা আমাদের ইমেজ প্লেস হয়ে গেছে এটাকে এক্সপান্ড করব এটা গ্রিন কালারে আছে না এটাকে আমরা স্টপ কালারে দিলাম যখন হচ্ছে আপনি এই আর্টবোর্ডে সাজাবেন তখন চেষ্টা করবেন যে ইমেজটা এই পর্যায়ে যেন থাকে ঠিক আছে পুরোটা দিলে ওইটা হচ্ছে শো হয় না দেখবেন যে মাথা কেটে এইটুকু শো করতেছে তখন এই জিনিসগুলো ডাউনলোড হবে না ওই জন্য একটু জায়গা ছেড়ে দেবে এটাকে আমরা সেভ করব ফাইল থেকে আগে ইলাস্ট্রেটর ফাইল সেভ করব ডাউনলোড ফাইল সেভ করলাম এখানে দিলাম হচ্ছে লায়ন ভেক্টর এটা দেখা হচ্ছে ইলাস্ট্রেটর ফাইল একই নামে সেভ থাকবে এটা হচ্ছে আমরা পিএনজি সেভ করব তাহলে এক্সপোর্ট অ্যাপে যায় এখান থেকে আমরা পিএনজি ইউজ করব তারপর ইউজ আপলোড রেঞ্জ এখান থেকে আমরা এক্সপোর্ট করে দেব এই দেখেন এখানে শো হচ্ছে ঠিক আছে 300 এখানে দেখেন যে কখন 72 থাকতে পারে 72 অথবা আপনি যদি ইউজ আপলোড রেঞ্জ না দেন দেখবেন যে সিম্বলটা এর উপর দিয়ে উঠে আসে তখন কিন্তু দিলে রং থাম্বনেল দেখাবে ঠিক আছে তাহলে এখানে 300 আর এটা আমাদের রেঞ্জে দিয়ে করতে হবে এখান থেকে আমরা সেভ করে দেব এখন দেখেন আমরা ডাউনলোডে যাব এই যে দেখেন এটা হচ্ছে আমার ইলাস্ট্রেটর ফাইল এটা হচ্ছে পিএনজি ফাইল ঠিক আছে তাহলে আমরা এই দুটাকে সিলেক্ট করলাম করার পর ডান সাইডে মাউস ক্লিক করে এখান থেকে সেভ টু হচ্ছে কমপ্লেক্স জিপ ফোল্ডার ঠিক আছে এই যে দেখেন
চিত্রটা তৈরি হয়ে গেছে। এইভাবে একটা ফোল্ডার আপনি তৈরি করেন, তাহলে আপনার দিয়ে দেখা দিচ্ছি যে কোনো একটা আপনি নেন, তারপরে হচ্ছে আপনি একবারে হুবহু কপি করেন না, কিছুটা একটু এডিট করেন। স্টকে যেগুলো সেগুলো না পিএনজিতে শুধুমাত্র পিএনজি না, আমি স্টকে যেগুলো দিচ্ছি ওগুলো যদি এডিট করে একটু মডিফাই করুন, হুবহু থাকা দরকার। সমস্যা নেই, এটা হচ্ছে সেভ করে রাখে, এক্সটেনশন দিয়ে সেভ করে এখানে কোনো কিছু সার্চ দিলে দেখবেন যে পিএনজি আসে, ঠিক আছে? পিএনজি দেখলে দেখবেন যে পিএনজি আসবে। পিএনজির জিনিস কখনো এখানে পিএনজিতে আবার আপলোড পিএনজি আসে ঠিক আছে? পিএনজিটাই আবার পিএনজিতে আপলোড দিতে হবে, কারণ আছে অনায়াসে দেবো, ওই যে থ্রি মাইটি আছে, জিনিস টাইম আছে, ডিডি, ঠিক আছে? অন্যান্য যেগুলো আইডিতে ভেক্টর ফাইল আছে ওগুলো ঠিক আছে। লেভেল আবার হচ্ছে ডাউনলোড করেছে ফাইলে আবার বাসিলে আজকে প্যাকেজের বিলে দেখে আমাদের এই ডাউনলোড হয়েছে জানেন কাজ করে সে এখানে 12 এই লেভেল খালি ওই কাম করছে তারপর করাই আজকে এসে করতে ভেরিফাই করতে আগে দেখা দিচ্ছি এখন এটা জিবি করছে আর গরম হবে না 8-10 মিনিট। কি ছবি ইমব্যান্ড করলে না কখনো যদি এই যে ব্ল্যাক এন্ড হোয়াইটের যদি আপনি স্কেচ আপ করে দেখতেছেন যে ভালো রেজাল্ট আসতেছে না, তখন ওই ইমেজটা স্ক্রল করে ওইটাকে আপ স্কেল করে দিচ্ছি, তাহলে দেখবেন যে একদম নিখুঁত হবে, কোনো খারাপ হবে না। এটা যেরকম আছে না এরকম নিখুঁত হবে। এটাকে এক্সপান্ড করে দিই, এটাকে চাইলে আপনি স্টপ দিতে পারেন, এটা তো খুব কপি হয়ে যাবে। বইয়ে বিলের মতো আছে। এগুলো আলাদা সেখানে আপনার সিস্টেম ভালো করে দেখেন, নাহলে বুঝতে পারবেন না।
করেন। এখানে দেখেন যে আপনি ডাউন হচ্ছে আপলোড দেওয়ার পর দেখেন প্লে বাটন বা স্টার্ট হচ্ছে আপলোড, এখনো কিন্তু আপলোড হয় নাই। এখানে জানেন যে প্লে বাটন আছে, ওখানেও ক্লিক দিতে পারেন, আবার স্টার্ট আপলোড আছে, ওখানেও ক্লিক করতে পারেন। ধরুন একটা দিলে হবে, ক্লিক করেন। সাকসেস। এখন দেখেন এখনো কিন্তু হয় নাই, ঠিক আছে। নিচের দিকে আসেন, এই যে আর্ট ওয়ার্ক ম্যানেজমেন্ট, এখানে যান, এই যে এটাতে ক্লিক করেন, ছবিটাতে ক্লিক করেন। এই যে দেখেন এখানে হচ্ছে আপনাকে কি লিখতে হবে, দেখেন ফার্স্টে হচ্ছে লেখা আছে হচ্ছে ফন্ট ইউজ, আপনি তো ফন্ট ইউজ করেন নাই, তাহলে লিখবেন যে আনইউজ ফন্ট। তারপরে হচ্ছে টাইটেল, এটার একটা টাইটেল লিখে দিতে হবে, ঠিক আছে। সেটা আপনার চ্যাটজিপিটি থেকে নিতে পারেন। তারপরে এটা কি বলছে, মেন কিওয়ার্ড। আমরা তো এখানে তার নিচে দেখেন 10 থেকে 20টা কিওয়ার্ড, তার মানে কি 10 থেকে 20টা কিওয়ার্ড থাকবে। তার চেয়েও বেটার হচ্ছে 3টা মেন কিওয়ার্ড, মানে সাবজেক্টের সাথে মিল রেখে 3টা মেন বানাইতে হবে আমাদের। 3টা দিবেন, এখানে হচ্ছে 20টা দিবেন। আর নিচে বলছে যে দ্য মেন কপি অফ দ্য ওয়ার্ক, এখানে আপনি এটাও লিখতে পারেন যে আপনি ইলাস্ট্রেটর ইউজ করে লিখছেন, অথবা চ্যাটজিপিটি থেকে কোনো হচ্ছে মেন কপি করা যেটা লিখে দিলে ওটাও আপনি লিখে দিতে পারবেন, ঠিক আছে। এটা স্ক্রিনশট দেন। এখন চ্যাটজিপিটি দিলাম, ছবিটা স্ক্রিনশট প্রাপ্ত করেন। লেখেন যে এখানে কি লিখতে হবে আমাকে লিখতে হবে। বাংলা দিয়ে লিখলে বাংলা দিয়েও আপনাকে বুঝা যেত এবং হচ্ছে লিখে দেবে, রাইট। সেকেন্ডারি কি আছে, নিচে আসুন। মেন কপি অফ দ্য আর্ট কি লিখছে দেখেন, প্লিজ ইউজ দ্য কপি অফ দ্য ওয়ার্ড অফ ইংলিশ ওয়ার্ড। ওই জন্য বললাম যে কি লিখতে হবে, বাংলা দিয়ে দাও। বাংলা লিখে দেয়। নিচের দিকে আসেন, আগে ওগুলো আমরা টাইটেল আমরা রেখে পাবো, নিচের দিকে আসেন। কিওয়ার্ড টুলটা সেকেন্ডারি, তারপরে এখানে ডিজাইনের সাথে ডিসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে। উদাহরণ করে বলতেছে মাদার নামটা, ব্যাকগ্রাউন্ড কালার, যেগুলো আমরা টাইটেল লিখতাম না, ঠিক আছে, ডিসক্রিপশন এটা আপনি লিখতে হবে। আর এখান থেকে এগুলো লিখতে পারবেন। আদারওয়াইজ আরেকটা জায়গা থেকে আপনার হচ্ছে কিওয়ার্ডগুলো পাবেন, সেটা হচ্ছে আইএন স্টকার, কোনো একটা দেখা যাচ্ছে আই আই দেখেন আই এম, একসাথে একসাথে দেখেন এম স্টকার, এসটিও এসটিও এইখান থেকে আপনি হচ্ছে কিওয়ার্ড পাবেন। এখানে লিখে আপনি তো নিচে হচ্ছে ক্যাটলেট আছে না, তাহলে ক্যাটলেটে সার্চ এখানে দেখবেন যে ক্যাটের ছবি আসবে। এখন ওই ছবিটাতে ক্লিক করে দেখেন, যে কোনো একটা ছবি ক্লিক করে দেখেন এই যে আপনাকে কিওয়ার্ড করে দিয়েছে, এখান থেকে আপনি চলে যান, এখান থেকে আপনি হচ্ছে সিলেক্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, ক্যাটলেট তো লিখে দেখতে বলে দেবে। আর প্রত্যেকটা ছবিতে
দেখবেন যে ইউনিট নতুন কোনো ইয়ে আছে। এখান থেকে আপনার যেগুলো সাবজেক্ট রিলেটেড এগুলো সিলেক্ট করুন। আবার অন্য কোনো ছবিতে সিলেক্ট করবেন, আবার আবার নতুন করে আবার নিচে দিকে আসুন। কয়টা এই যে ভেক্টর আছে 20টা হয়েছে। হয়েছে? আচ্ছা দেখেন এখানে নিচে চলে আসেন, যে কপি ক্লিক করুন। অবশ্যই এখন এখানে যায় দিতে আসুন। এই এখানে সেকেন্ডারি কিওয়ার্ড এখানে হচ্ছে মেইন কিওয়ার্ড এর মধ্যে থেকে তিনটা বাছাই করে আপনি দিতে পারেন। ঠিক আছে, টাইটেলটা দিবেন এতে ক্যাপ ভেক্টর, ঠিক আছে। দিয়ে এখানে হচ্ছে আপনার যে নিচে যেটা মেইন কপি অফ দ্য চ্যাপ্টার দিছে ওরকম দিতে পারেন, অথবা আপনি এই ডিজাইনটা কিভাবে তৈরি করছেন এই যে ইংলিশটা এভাবে দিবেন। ঠিক আছে, দিয়ে সাবমিট করুন। মেইন তিনটা দিতে পারেন, সাবজেক্ট রিলেটেড ক্যাপ দিতে পারেন, ক্যাপ ভেক্টর দিতে পারেন। ওইখানে না, ওইখানে না, উপরে দেখেন। আর এখানে খেয়াল রাখবেন যে আপনি যখন হচ্ছে এই ধরনের ভেক্টর ফাইল দিচ্ছেন, পারতপক্ষে এই যে যে তিনটা মেয়ে দিচ্ছেন না, একই রকম টাইটেল দিবেন না, একটা ক্ষেত্রে ভিন্ন। ধরেন ক্যাট একটা আপলোড করেন, ক্যাটে আর একটাও থাকতে পারে, তো টাইটেল আর ওই মেন কিওয়ার্ড পারতপক্ষে চেঞ্জ করে দিন। ভেক্টর টাইটেল জায়গাগুলো চারটে দিকে বা দুই দিকে লিখে দিন, তাহলে স্ক্যান করবো। সাবমিট করছি এখন। এখন হচ্ছে আবার বলতে কেটে দেবো, ডান সাইডে দেখেন। এখন আসেন হচ্ছে আর্নিং ম্যানেজমেন্ট। ঠিক আছে, আর হচ্ছে এখন যাবেন হচ্ছে আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট। আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট সাবমিট, এখানে ক্লিক করে দেবেন। যে পেন্ডিং থাকলে পেন্ডিং এ দেখাবে, যখন পাবলিশ করে দিবে পাবলিশ, ওখানে দেখবেন যে পাবলিশ লেখা আছে, পাবলিশ করে দেবে। এখানে কয়েকটা ফাইল এখন করে এরকম করে আপলোড দেবে, আর কিন্তু হচ্ছে আজকে বা কালকের মধ্যে যদি আপলোড না করে দেবেন পাবলিশ করে দেবে। ঠিক আছে, যে একটা আপলোড করলে ওই অ্যাকাউন্ট হচ্ছে আপনাদের হচ্ছে যে আমি হচ্ছে চারটা আপলোড দিয়েছিল, চারটা খালি ক্লিক করে অ্যাক্টিভ হয়েছে, ওইটাতে 3টা আপলোড, আর সাথে করে আবার 7টা না 10টা আপলোড। PNG অনেক ইউজেবল, মানে আমরা যেগুলো সার্চ দিলাম